আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা সাইকেল রাইড করে আমরা সাভারের মধ্যে এমন একটা জায়গায় আসছি যেটা যারা খুব কম সময়ে সাভারের মধ্যে একটা রিফ্রেশিং মুডের মানে কি বলেন রিফ্রেশিং মুডে ঘুরতে চান, তাদের জন্য এই জায়গাটা হবে বেস্ট। পাশেই সিন্দুরিয়ার রাস্তা। আমরা সিন্দুরিয়া থেকে একটু ভিতরে এসেছি ডান দিয়ে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সামনে আমার সিন্দুরিয়ার ব্লগ আসতেছে, এই যে আমরা সিন্দুরিয়াটা পুরো ঘুরে বাইক রাইড করে দেখাবো। আমরা তো এখন সাইকেল নিয়ে আসছি, বাট এই যে আশেপাশে যে দেখেন, এইটা এমন একটা জায়গা, কেউ যদি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চায় সাভারের মধ্যে, আমার মনে হয় এটা বেস্ট একটা রাস্তা। আমাদের আজকের প্ল্যানটা হুট করে হয়ে যায়, যার কারণে হঠাৎ করে বের হয়ে তারপরে আশেপাশে ঘোরাঘুরি শুরু করি। আপনারা একটু আগে যেই জায়গাটা দিয়ে দেখেছেন তার আশেপাশে মূলত এই জায়গাটা। এইখানে আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি। তারপর আপনারা বলতে পারেন সিন্দুরিয়া জাহাঙ্গীরনগরের পিছনে যত সকল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতন জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছি আজকে যে আমরা এই সাইকেল রাইডটা করতেছি, এখানে আমার সাথে আছে শামু ভাই। শামু ভাই কিছু বলেন? তোমরা যারা সাইকেল রাইড করতে চাও দ্রুত এখানে চলে আসো। তারপরে আমার বন্ধু সমতুল্য আছে হাবিবুল্লাহ, তুমি কিছু বলতে? সাইকেল রাইড করার মজাটাই আলাদা। তারপরে আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের ইমরান ভাই। ভাই কিছু বলেন? মাঝে মাঝে রাইড করা দরকার, ব্যস্ততার পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে। ইমরান ভাই খুব সুন্দর একটা কথা বলছে। আজকে আমরা প্রায় 20 কিলোমিটার সাইকেল রাইড করি, এবং আমার জীবনের প্রথম আমি এত বেশি সাইকেল রাইড করি। তো আজকের অনুভূতিটা ছিল অন্যরকম। আর সাভারের মধ্যে আপনি যদি ঘুরতে চান, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে খুব কাছাকাছি, বাট আপনার বের হয়ে দেখতে হবে যে কোথায় এই জায়গাগুলা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস উপভোগ করতেছিলাম। যেমন আমি এখন খেয়ারের উপরে শুয়ে আছি সাইকেলের সাথে। অনেকে বলতে পারেন ভাই যে সাইকেল রাইড করবো কেন, বাইক চেয়ার? ভাই সাইকেল নিয়ে বের হয়ে দেখেন, ভালো লাগবে। আজকের ব্লগটা ছিল মূলত র্যান্ডমলি, যার কারণে আমি গুছিয়ে কিছুই দিতে পারিনি। বাট আপনাদের এই ভিডিও থেকে যদি আপনারা জানতে চান বা সামনে জানতে চান এই ভিডিও দেখে যে সিন্দুরিয়ার ব্লগটা গুছিয়ে দিতে, তাহলে আগামীতে আমি বাইক রাইড করে ঘুরে ঘুরে পুরো সিন্দুরিয়াটা দেখাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করতে হবে বেশি বেশি যে আমরা সামনে সিন্দুরিয়ার বাইক রাইডের ব্লগ চাই। আচ্ছা, আজকে আমাদের মোটামুটি বলা যায় যে আমরা 15 থেকে 16 কিলোমিটার সাইকেল রাইড করেছি না? তো আজকে যে ব্লগটা আমরা করলাম এটা মূলত প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার মতন একটা ব্লগ। আসলে শামু ভাই, যান্ত্রিক নিয়ে কিছু বলেন আপনি? আমাদের উচিত প্রত্যেকের যান্ত্রিক জীবন থেকে একটু সময় বের করে আমাদের প্রকৃতির কাছাকাছি আসা, নিজেকে উপলব্ধ করা, আমাদের পরিবেশের কাছাকাছি থাকা উচিত কিছু সময়ের জন্য হলেও। আচ্ছা, সুন্দর কথা বলছে। এর পাশাপাশি ইমরান ভাই, এই যে আমাদের ব্যস্ত লাইফের পাশাপাশি আমাদের ঘোরাঘুরি নিয়ে কিছু বলেন আপনি? আসলে ব্যস্ততার পাশাপাশি আমাদের স্ট্যামিনা বাড়াইতে হবে। তো সাইকেল চালান, স্ট্যামিনা বাড়ান, ব্যস্ততা প্লাস সাইকেল দুইটাই করেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই যে শখের বয়সে যদি উপভোগ না করতে পারেন, শেষ বয়সে টাকা দিয়ে কি করবেন, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, সবাই হাই দিই, বাই। ঠিক আছে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিন্দুরিয়ার বাইক রাইডের ব্লগ আপনারা গুছিয়ে চান কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।